হ্যালো ভিউয়ার্স, আমরা এখন মেট্রো রেল স্টেশনের এখানে আছি। আর আমরা আজকে চড়বো মেট্রো রেল এবং দেখাবো কিভাবে চড়তে হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েট, তোমরা কি আমার ব্লগ ভিডিওটা দেখে অনেকে মুসকি মুসকি হাসতেছো, ভাবতেছো যে আমার মেন ভিডিও বানানো শেষ, এখন শুধু ব্লগ চলবে? তাইলে তোমরা ভুল, কারণ আমি একটু ঢাকা ব্রেকে আছি, তাই ব্লগ ভিডিওটা তৈরি করতেছি। বাসায় গেলে আবার মেন ভিডিও বানানো শুরু করব। আর চলো তাহলে আমার মেট্রো রেলের ব্লগটা শুরু করা যাক। লেটস গো। তো আমার জার্নি শুরু হয়ে গেল। আমি আস্তে আস্তে আগাচ্ছি স্টেশনের ভিতরে টিকিট কাটার জন্য, এবং সামনে আপনারা দেখতে পাবেন একটা লাইন। এই লাইনে দাঁড়ায় সবাই টিকিট সংগ্রহ করতেছে। আমিও লাইনে দাঁড়ালাম টিকিট সংগ্রহের জন্য। আমি আগারগাঁও যাব। টিকিট কাউন্টারে টাকা জমা দিলাম টিকিট কাউন্টারে। আগারগাঁও একটা 10 টাকা আছে, 10 টাকা, হ্যাঁ আছে। ভাই আমাকে খুব দ্রুত আগারগাঁওয়ের জন্য একটা টিকিট দিয়ে দিল, এবং টিকিটটার মূল্য রাখলো 60 টাকা, এবং বাদবাকি টাকা ফেরত দিল। মেট্রো রেলের ডিজিটাল কার্ডটা হাতে পাইলাম। এইটা নিজে নিজে কিনতে হয়, আর সামনে একটা বুথ আছে, সেইখান থেকে স্বয়ংক্রিয়ভাবে আপনি টাকা জমা দিলে কিনতে পারবেন। তা ওইটার ভিতরে আর সাহস হলো না, তাই কিনি নাই। আপনাদের একটু দেখাই যে ওইটার ভিতর দিয়ে কীভাবে কিনতে হয়। আপনারা যদি আমার মতন লাইনে না দাঁড়াতে চান, তাহলে এই মেশিনটা আপনার জন্য। নিজের টিকিট নিজেই সংগ্রহ করতে পারবেন খুব দ্রুততার সাথে। গুরুত্বপূর্ণ কথা ভাইয়ের কাছ থেকে শুনলাম, সেটা হলো যে আপনি যদি এই কার্ডটা 1 ঘন্টার ভিতরে ইউজ না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে জরিমানা করবে, আবার 60 টাকা আপনার জরিমানা করবে, আর সেই জরিমানাটা আপনার পে করতে হবে। অতএব এই কার্ডটা যখন আপনি সংগ্রহ করবেন, তার 1 ঘন্টার ভিতরে কিন্তু আপনার যাত্রাটা সম্পূর্ণ করতে হবে। তা আমরা কার্ডটা অলরেডি সংগ্রহ করছি। তা চলুন আমাদের যাত্রাটা আমরা শুরু করি। ঢোকার জন্য এখানে পাঞ্চ করতে হবে। আমরা এখানে পাঞ্চ করি, অলরেডি খুলে গেছে। আমরা 1 লেভেল সামনে চলে আসলাম। আমি কার্ডটা পাঞ্চ করে মেট্রো রেল স্টেশনের ভিতরে ঢুকে গেলাম, এবং 3 তলায় যাব ট্রেনে ওঠার জন্য। আপনারা কষ্ট করতে হবে না 3 তলায় যাওয়ার জন্য, এখানে চলন্ত সিঁড়ির ব্যবস্থা আছে, খুব সুন্দরভাবে যেতে পারবেন। এবং উপরে আমি উঠে গেলাম, এখন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি স্টেশনে দাঁড়ানো। আর সামনে এখনই ট্রেন আসবে। এই যে দেখতে পাচ্ছেন ট্রেনটা খুব দ্রুত চলে আসলো, এবং আমি ওঠার জন্য দাঁড়িয়ে রয়েছি। এই ট্রেনটা চলতেছে, এবং আস্তে 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 ট্রেনটা থামবে। হ্যাঁ, ট্রেনটা থেমে গেল, আর গেটগুলো দেখবেন যে অটোমেটিকলি খুলে যাবে। খুবই সুন্দর লাগছে আমার কাছে জিনিসটা। একদম মনে হয়েছে যে আমি চায়নাতে আছি। অবশ্য চায়নাতে কখনো যাই নাই। চায়নাতে আমার 2টা ফ্রেন্ড আছে, ওরা গেছে। একটা হলো রিয়াদ আর সিরাজ। তো রিয়াদ আর সিরাজ, তোমাদের দুজনের বলতেছি, অবশ্য রিয়াদের কিছু বলার নাই, রিয়াদ তো এখন নিজেই মেট্রো রেল। আর সিরাজ, তোমারে বলতেছি, এখন কিন্তু আমরাও মেট্রো রেলে উঠছি। আমরাও তোমাদের মতন আপডেট বলতে পারো। চায়নাতে ওরা নাকি এরকম ট্রেনে অনেক ঘুরছে, বুলেট ট্রেন। তারপর আরও আপডেট। আমাদের দেশও এখন কোনো অংশে পিছিয়েই নেই কারো থেকে। জিনিসটা কিন্তু অত্যাধুনিক সুন্দর ছিল। বসার সিটগুলো অনেক সুন্দর, এবং ভিতরে এসির ব্যবস্থা ছিল। আর প্রত্যেকটা স্টেশনেই আমরা খুব দ্রুততার সাথে পার করতেছিলাম। আর উপর থেকে ভিউগুলো কিন্তু আসলেই অসাধারণ, দেখার মতন। আমি প্রথমবার উঠছি মেট্রো রেলে, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। আমি সারাক্ষণই বাইরের দিক তাকাইছিলাম, এবং ক্যামেরা নিয়ে বাইরের ভিডিওগুলো করতেছিলাম। মাঝে মধ্যে একটু নিজের দিক ঘুরাইছি ক্যামেরাটা, আমাকে সহ বাইরের ভিডিওগুলো ক্যাপচার করছি। আমার কাছে বলতে পারেন যে ভ্রমণটা অনেক ভালো লাগছে, অনেক। তো বাইরের লোকগুলো আপনারা দেখতেছেন, আপনারা যারা কখনো মেট্রো রেলে ওঠেন নাই, তারা খুব সহজেই কিন্তু মেট্রো রেলে আসতে পারেন। আপনি যদি কোনো বগিতে ওঠার পর জায়গা না পান, তাহলে আপনি বগি চেঞ্জ করতে পারেন, এবং অন্য অ্যাপার্টমেন্টে যে আপনি জায়গা থাকলে সেখানে খালি জায়গায় বসতে পারেন। তো আমি বগি চেঞ্জ করলাম, আমার বসার জায়গা ছিল, তারপর আমি চেঞ্জ করছি, চেঞ্জ করে সামনের দিকে আসলাম। এই বগিটাও পরিপূর্ণ ছিল। আর এইখানেও অন্য বগির মতনই এইখানেও এসি আছে, প্লাস সকল ব্যবস্থা সেম টু সেম। তো আমার টোটালি জায়গাটা অনেক ভালো লাগছে। আমি ঘুরে ফিরে দেখলাম, দাঁড়াইয়াও ভ্রমণ করে মজা মেট্রো রেলে। ইতিমধ্যে আমার ভ্রমণ কিন্তু শেষ। আমি উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলে আসছি খুব অল্প সময়ের ভিতরে। এখন আমি মেট্রো রেল থেকে নামবো, তাই দাঁড়াই রয়েছি। সবাই গেটের কাছে চলে আসছে নামার জন্য। ট্রেনটাও আস্তে 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 থামতেছে, এবং সবাই নামার জন্য প্রিপারেশন নিছে, কারণ আমরা নামার পরে আবার পরবর্তী লোকেরা উঠবে। আমরা নামতেছি, আস্তে আস্তে নামতেছি। কার্ডটা কিন্তু এখনও আমার সাথেই আছে। আমি কার্ডটা সহ আস্তে আস্তে নামার জন্য নিচের দিক যাচ্ছি। আমি 3 তলায় আছি।
এবং নিচের দিক যাচ্ছি। এখানে আপনি নামার জন্য কিন্তু চলন্ত সিঁড়ি প্লাস আপনার লিফটের ব্যবস্থা আছে। যদি মুরব্বীরা অসুস্থ কেউ থাকে কিংবা মুরব্বী লোক থাকে, সেই ক্ষেত্রে তারা চলন্ত সিঁড়ি কিংবা লিফটের মাধ্যমে নামতে পারে। তো আমি সিঁড়ি থেকেই নামছি, কারণ আমার কোনো অসুবিধা হচ্ছিল না, আমার ভালো লাগছিল। আমি সিঁড়ি থেকে আস্তে আস্তে নিচের দিক নামলাম এবং নিচে টোটালি নামার পরে সামনে একটা কাউন্টার আছে, যেই কাউন্টারটায় এখন আমরা যেভাবে টিকিট পাঞ্চ করে ঢুকছিলাম, এখন এই কার্ডটা এই কাউন্টারে জমা দিতে হবে, কারণ কার্ডটা আপনাকে পার্মানেন্টলি দিয়ে দিবে না। এই কার্ডটাই পরবর্তীতে দেখা যাচ্ছে যে অন্য কেউ আবার এই স্টেশন থেকে অন্য কেউ সংগ্রহ করে উত্তরা যাবে। তো আমি আমার কার্ডটা মেশিনের ভিতর দিয়ে দিলাম এবং সুন্দর মতন মেট্রো থেকে প্রস্থান করলাম। আর আমার ভ্রমণটা খুব ভালো ছিল। যদি আপনারা এক্সপিরিয়েন্সটা নিতে চান, সেই ক্ষেত্রে আপনাদেরকে যে কোনো একটা স্টেশন থেকে উঠতে হবে মেট্রো রেলে। ওকে, ধন্যবাদ সবাই।